আসসালামু আলাইকুম। আজকে একটি বার্থডে প্রোগ্রামের ইনভিটেশনস ছিল। ছোট্ট দুয়ামনির বার্থডে প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমরা এক্স্যাক্ট ৬টার দিকে বেরিয়ে যাই, কারণ ৬:৩০টার দিকেই কেক কাটিংয়ের কথা ছিল। কিন্তু রাস্তায় এতটা জ্যাম ছিল, কি আর বলবো, কোনোভাবেই কোনো দিকেই মুভ করা যাচ্ছিল না। টানা ৪০ মিনিট জ্যামে আটকে ছিলাম। অবশেষে জ্যাম ছাড়লো আর আমরা যাচ্ছিলাম। তবুও আফসোস হচ্ছিল, এই বুঝি আমি অনেক কিছু মিস করে ফেললাম, কারণ আমাদের যেতে যেতে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর রিয়া আপি আমাকে বারবার বলে দিয়েছিল ৬:৩০ বাজে কেক কাটবে, তো ৬:৩০টার দিকেই যেন আমি থাকি। যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম ধানমন্ডির বাফেট প্যারাডাইসে। ছোট দুয়ামনির বার্থডে প্রোগ্রামটির আয়োজন করা হয়েছিল। অনেক দিন পর অনেকের সাথেই দেখা হয়েছিল। আর আমরা যার যার লাইফে এতটাই ব্যস্ত থাকি, সবসময় কিন্তু সবার সাথে তেমন দেখাও হয় না। তো এই প্রোগ্রামগুলোর মাধ্যমেই আমাদের সবার সাথে সবার দেখা হয়ে থাকে, তাই অনেক বেশি ভালো লাগছিল। দূর থেকে ফাওয়াদ টেডিটাকে দেখতে পেয়েছিল আর ভয়ও পাচ্ছিল, কিন্তু আবার কাছেও যেতে চাচ্ছিল। তো টেডিটা নিচ থেকে এসেই ফাওয়াদের সাথে হ্যান্ডশেক করে। আর ওর মানে মন ভরছিল না, ও আর কি আরেকটু টেডির সাথে কথা বলবে, টেডির কোলে যাবে, মানে হ্যান্ডশেক করবে। তো এর জন্য মন খারাপ করেছিল। যাই হোক, অবশেষে টেডিটা ওকে কোলে নিল আর ও অনেক বেশি খুশি হচ্ছিল মাশাল্লাহ নিজে নিজেই। ওর ফুপ্পি ওকে ক্যাপ দিয়েছে, সেটা পরে ও খুব বেশি খুশি ছিল, নিজে নিজেই হ্যাপি বার্থডে বলছিল। তো মাশাল্লাহ। আর ছোট্ট দুয়ামনির পক্ষ থেকে সব বেবিদেরকে গিফট দেওয়া হয়েছিল। তো ফাওয়াদ সেটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল, বারবার বলছিল মা এটাতে কি আছে কি আছে, মানে সে ওইটা ওখানেই খুলবে, ওখানেই দেখবে। তো আমি বলছিলাম যে না বাবা, বাসায় যেয়ে দেখো। কিন্তু একটু পর পরই সে আমার কাছে এটা নিয়ে আসছিল আর বলছিল সেটা খুলে দেখাতে কি আছে। যাই হোক, এরপর একটু ঘুরে দেখলাম, খাওয়া দাওয়া করে নিলাম। খাবারগুলো অনেক বেশি মজা ছিল। আর সবার সাথে আবার কথা হলো, সবার সাথে পিকচার্স তোলা হলো। ফাওয়াদ তো অনেক বেশি হ্যাপি ছিল। আসলে বার্থডে প্রোগ্রামগুলো তো বাচ্চাদের জন্যই হয়ে থাকে, বড়দের থেকে বাচ্চারা অনেক বেশি হ্যাপি থাকে। এতটাই এক্সাইটেড ছিল যে সে কোনো কিছুই খাবে না, শুধু মজাই করবে, বাট সে কোনো কিছুই খাবে না। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে গিয়েছিলাম কেক কাটিংয়ের উদ্দেশ্যে। আমি তো ভেবেছিলাম কেক আগেই কাটা হয়েছে, কিন্তু পরে জানতে পারলাম কেক এখনও কাটা হয়নি। আর কেকটা দেখতে এত এত সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, আর অনেক বেশি ইয়ামি ছিল। এই যে ছোট্ট দুয়ামনি কেক কাটছে। ছোট্ট পাখিটার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। ছোট্ট দুয়ামনির ১ বছর পূর্ণ হলো। সবাই ছোট্ট পাখিটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। কেক কাটিংয়ের পর আবার সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালোই লাগছিল। কিন্তু ফাওয়াদ আর থাকবে না, ওর আর ভালো লাগছিল না, ও বিরক্ত করছিল, এখনই বাসায় চলে আসবে। ওখানে আর ওকে মানে রাখাই যাচ্ছিল না, এমন একটা অবস্থা। যাই হোক, ওকে একটু বিজি রাখলাম আর আমি ১ কাপ কফি নিয়ে নিলাম, কারণ কফি ছাড়া তো চলেই না, এতটা মাথা ব্যথা ছিল। তো ১ কাপ কফি খেয়ে নিলাম। আর এই যে ছোট্ট দুয়ামনি ড্রেস চেঞ্জ করে এসেছে। আর ছোট দুয়ামনিকে পেয়ে তো ফাওয়াদ খুব খুশি ছিল, আদর করছিল। আর এরপর বারবার শুধু দুয়াকে সে মানে কোলে নিবে। যাই হোক, এরপরে যেহেতু ফাওয়াদ বিরক্ত করছিল, তো আমরা আর মানে ওয়েট করিনি, চলে এসেছি, কারণ রাতও হয়ে যাচ্ছিল। এরপর এই বেলুনগুলো দেখে সে বায়না ধরলো তার এই বেলুনগুলো লাগবে, কিন্তু আমি এখন আর ফাওয়াদকে এই বেলুন কিনে দেই না, কারণ এই বেলুনের মধ্যে অনেক বিষাক্ত পরিমাণে গ্যাস থাকে, যা বাচ্চাদের জন্য ক্ষতিকর। এর আগে কিনে দিয়েছি অনেকবার, কিন্তু এখন আর দেই না। আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।